চ্যাটার্জি হাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ 50,000 টাকা লুট করলো 3 সশস্ত্র ডাকাত। সোমবার রাত 10:30 নাগাদ ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যবসায়ী দম্পতি মন্দির তলায় তাদের ওষুধ ও খাবারের দোকানে থাকায় বাড়িতে শুধু তাদের নাবালক ছেলে মেয়ে ছিল। বাড়ির সামনে একটি মন্দিরের অনুষ্ঠান থেকে ছেলেটি ফ্ল্যাটে ফেরার পরই মুখে মাস্ক পরা 3 ডাকাত ভেতরে ঢোকে। নাবালিকা মেয়ের মাথায় রিভলভার ঠেকিয়ে তার ভাইকে দিয়ে জোরপূর্বক আলমারি খুলে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। থানার এত কাছে ডাকাতির ঘটনায় নড়ে চড়ে বসেছে চ্যাটার্জি হাট থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এর পেছনে স্থানীয় নাকি বহিরাগত কোনো গ্যাং জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। কি ঘটনা ঘটেছিল তাহলে? কালকে আমাদের গোপালজির সঙ্গে জগন্মাতা মন্দিরে অমাবস্যা ভোগ ছিল। কালকে আমরা ওখানে সবাই ছিলাম। হঠাৎ করে আমাদের এই যাদের বাড়িতে সুমনদা, আমাদের ওর নামটা কেয়াদি ছিল, দোকানে ওদের একটা মেডিসিনের দোকান আছে আর একটা রেস্টুরেন্ট ধরনের আছে, ওরা ওখানেই ছিল। ওনার ছেলে সম্রাট আমাদের তলায় গাড়িটা ঢোকাতে গেছে, ঢুকে ওপরে উঠেছে। ওঠার পর দুটো তিনটে ছেলে এখানে ছিল, মানে অনেক ফ্ল্যাটের সামনে ছিল। তাকে ওনাকে মোবাইলটা ছেঁড়াছাড়ি করার পর বলছে ঘরে ঢোকো। ঘরে ঢুকে মেশিন ফেসিন মাথায় ঠেকিয়ে বাচ্চাটাকে মাথায় মেশিন ঠেকে দিয়ে আলমারি খুলেছে। আলমারি খোলার পর সব সোনার জিনিস লুটপাট করেছে। আর এখানে যে কুকুরটা ছিল, কুকুরটাকেও মারা হয়েছে। আর ওই সম্রাট যে ছেলেটা, তার হাতটাও কেটে দিয়েছে ছুরি দিয়ে, কি বলে, ছুরি দিয়ে কেটেছে। আর মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল। তিনজন ছিল, সেটা জানা যাচ্ছে না। আমরা কাল রাত্রিরে অনেক রাত্রির পর্যন্ত 1টা পর্যন্ত আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভিডিও ক্যামেরা চেক করেছি থানার মাধ্যমে দিয়ে। আর আমাদের কালকের মন্দিরে ভোগ ছিল, আমরা অনেকেই ছিল। আর ঘটনাটা ঘটেছে ধরুন 10টা 15 থেকে